আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুব সহজেই দেখব মোশন গ্রাফিক্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি ক্যানভাতে। তো আমরা যেহেতু ফেসবুক কেন্দ্রিক ভিডিওটি তৈরি করব তাই শুরুতেই এইখানে যে ভিডিও অপশন আছে সেখান থেকে গিয়ে ফেসবুক ভিডিও এটাতে ক্লিক করলে এটি নিজস্ব আর্টবোর্ড তৈরি হয়। মূলত এটির মাধ্যমে আমরা ট্রাই করব মোশন গ্রাফিক্সের ভিডিও তৈরি করতে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে এসে চেঞ্জ করে নিব। সো মোশন গ্রাফিক্সের জন্য আমি যখন ভিডিও তৈরি করতে যাব তখন অবশ্যই আমার খেয়াল করতে হবে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছি না করছি সেভাবে। তো অ্যাট দ্যাট মোমেন্ট আমি এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, সেখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। আমি গ্রেডিয়েন্ট বেস ব্যাকগ্রাউন্ড করেছিলাম, সেটা পরবর্তীতে এটির ফোকাসিং পয়েন্ট বা ফোকাল পয়েন্টটা আমি নিয়েছি। তো আমি এবার এলিমেন্টসে চলে যাব। ধরুন আমি আইসক্রিম নিয়ে কাজ করতে চেষ্টা করব। সো এখানে ফটোসে অনেক ধরনের আইসক্রিম আছে বা গ্রাফিক্যাল আইটেম আছে, বাট আমি রিয়েলিস্টিক নিয়ে কাজ করব, সেই জন্য আমি কি করলাম, এখান থেকে একটি আইটেম সিলেকশন করব। সো এখানে এটিকে নিলাম, নেওয়ার পর আমি নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারি। ওকে, এইবার আমি এটিকে নিয়ে আসলাম, এডিট ইমেজে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি চাইলে এখানে অনেক ধরনের ইফেক্ট দিতে পারি। এখন ইফেক্ট দিতে গেলে এখানে আমাকে অনেক কিছুই খেয়াল করতে হচ্ছে। সো এখানে আমি চাইলে ইফেক্টের ওভারভিউ এবং ইফেক্টের ব্যাকগ্রাউন্ড ইমেজের শ্যাডোগুলো চেঞ্জ করে নিতে পারি, কালারগুলো। অথবা আমি চাইলে এই ইফেক্টস অনুযায়ী কালারের থেকে শুরু করে অনেক কিছুই আমি চেঞ্জ করে নিতে পারি এভাবে। সো এখানে আমি চাইলে প্রতিটা জিনিসের সিস্টেমগুলো বা ফিচারগুলো ব্যবহার করতে পারছি। তাহলে আমরা মূলত খেয়াল করছি আমরা কিভাবে প্রতিটা ফিচারগুলো ব্যবহার করছি। ওকে, তাহলে এখন আমরা এই কাজটি করলাম। সো এখন আমি টেক্সট সেট করতে যাচ্ছি। টেক্সট সেট করব, আমি বাংলায় লেখার চেষ্টা করব। অথবা চাইলে আমরা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। এখন কথা হচ্ছে আমি মোশন গ্রাফিক্স যখন তৈরি করতে যাব তখন আসলে আমি কি করতে চাচ্ছি সেটি সবচেয়ে বড় জিনিস। আমি টেক্সটটিকে দিলাম, রাখার পরে আমি চাইলে টেক্সটির কালারটাকে
চেঞ্জ করে নিতে পারি। নিলাম, তারপর আমি এটাকে বোল্ড করলাম। বোল্ড করার পরে এখন কথা হচ্ছে আমি এটাকে কি করতে চাই। আমি এবার খেয়াল করি মোশন গ্রাফিক্সে আসলে গ্রাফিক্যাল আইটেমগুলো যে কোনো পাশ থেকেই না মানে আসবে যাবে বা নাড়াচাড়া হয়। সো আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমি চিন্তা করলাম আমি আসলে কি করতে চাচ্ছি, অথবা আমি কি করতে চাচ্ছি, এইখানে কোনো কিছু করার সিস্টেম আছে কিনা এইগুলো দেখলাম। দেখার পরে দেখলাম কি আমি আসলে এটিকে আমার মতো করেই মেয়া করতে চাচ্ছি। ওকে, সো ওকে, এইবার এই টেক্সটটিকে আমি আসলে কি করতে পারি। ওকে, তাহলে আমি এভাবে এই আইটেমটিকে সাজিয়েছি। পরবর্তীতে আমি আরেকটা আর্টবোর্ড নিলাম, এলিমেন্টসে চলে গেলাম। সেম আইটেমটিকে আমি কপি করব। এইবার এখানে আমি সেম তাহলে আমরা প্রতিটা জিনিসকে আমরা খেয়াল করছি। আসলে আমরা কি করতে যাচ্ছি সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইবার আমরা লেখাটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করব। করার পর এটিকে এবার অ্যানিমেট করে নেব। তাহলে এই দুটো আর্টবোর্ডকে নিয়ে যখন আমরা কাজ করলাম, এরপর আমরা এটার আউটপুটটা আমরা দেখতে চাইব। সো এখানে আমরা চাইলে ট্রানজিশনাল ইফেক্ট ইউজ করতে পারি।
ওকে, এইবার আমরা এই কাজ করলাম। ঠিক অনুরূপ যদি আমরা সেম আইটেমগুলোকে যদি ব্যবহার করি, ধরুন এটা আমি ব্যবহার করলাম। এবার ব্যবহার করার সাথে সাথে ধরুন আমি এই বাচ্চাটির মডেল ইমেজটাকে আমি ব্যবহার করলাম। সো আমি এখানে একে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো আমি এবার চলে গেলাম ব্যাকগ্রাউন্ড রিমুভারে। ট্রাই করব আমি একে এখানে নিয়ে আসার জন্য, ঠিক এভাবে, অথবা এই ইমেজটিকে আমি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে খুব সুন্দর দেখাবে। ওকে, এইবার আমরা ট্রাই করব। ওকে, তাহলে এই জায়গাতে আমি এটাকে বড় করে দিলাম। ওকে, এইবার আমরা এটা মোশন গ্রাফিক্যাল সিস্টেম আমরা দেখব, এটাকে এবার অ্যানিমেট করব। ওকে, এটার স্পিডটা আমি অ্যানিমেশন স্পিডটা কমিয়ে দিয়েছি। এইবার যেহেতু এখানে একটা কিডস আছে, সো এখানে আমি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে সেম কথাটা মজায় মজা এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ব্যবহার করলাম। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি। আমরা পূর্বের প্রজেক্টের এই পাশটাকে এবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমরা একটু দেখি। ওকে, এইবার পরবর্তীতে এই ইফেক্টটিকে সাথে এখানে যখন আমরা এখানে নিয়ে আসছি, এখানে যেহেতু ক্যাপশন আছে, সো এখানে আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারি এটার সাথে। তাহলে আমরা দেখছি কি এখানে প্রতিটা, যেহেতু এইটাতে অ্যানিমেট অলরেডি করা আছে আমরা জানি, সো আমরা এই জায়গাতে অ্যানিমেট করতে যাব। এটাকে গেলাম, এবার অ্যানিমেট ক্লিক করলাম।
সো এইবার আমরা ট্রাই করতে পারবো খুব সুন্দরভাবে। এই জায়গাতে এই যে টেক্সটটি আছে সেই টেক্সটটি একটু ছোট করে নিচে নিয়ে আসলাম, এবার একটু বড় করে দিলাম ফন্টটা। তো এইখানে সবচাইতে মজাদার বিষয়টি হচ্ছে আমরা নিজেরাই চাইলে নিজেদের মতো করে মোশন গ্রাফিক্সগুলো তৈরি করে নিতে পারি। ঠিক এইভাবে যদি আপনারা চান তাহলে আপনাদের ভিডিওগুলোতে আপনারা আপনারা চাইলে আপনাদের বিভিন্ন পণ্যগুলো যেগুলোর জন্য আপনারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন, এবং এগুলো অনেকাংশেই আপনাদের ক্রিয়েটিভ স্কিলকে ডেভেলপ করে দেবে, এবং আপনারা চাইলে আপনাদের বিজনেস ব্র্যান্ডিং থেকে শুরু করে সবগুলোতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। সো আমি এবার এখানে দেখছি ফাইনাল আউটপুট। ওকে, সো এখানে আপনি যদি চান অডিও মানে ইউজ করতে, তাহলে আপনি চাইলে বিভিন্ন মিউজিক ইউজ করতে পারেন। জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়া। সো আপনি যখনই কাজ করবেন তখনই এটার একটা ওভারভিউ আপনি বুঝতে পারবেন। সো এইভাবেই সাধারণত আমরা মোশন গ্রাফিক্যাল পার্টগুলো বা মোশন গ্রাফিক্স বানিয়ে থাকি। সো ক্যানভাতে খুব অনেকটা সহজ, খুব ভালোভাবে মোশন গ্রাফিক তৈরি করা। সো আপনারা আপনাদের জন্য যে ডিজাইনগুলো করে নেবেন সেটি আপনারা চাইলে করতে পারেন। এই ধরনের ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আমরা এই ডিজাইনটা যদি আমরা সেম যদি আরেকটি সিস্টেমে করতে চাই, যেমন ক্যানভার ড্যাশবোর্ডে এসে ভিডিও এই সাইজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের জন্য আরো একটু সুন্দর দেখাবে। সো আমরা একটু ট্রাই করে দেখি। এবার সেম আমি রিসেন্টলি যা ব্যবহার করেছিলাম সবগুলোকে নিব, আইটেম নিয়ে আসলাম। এবার এটিকে আমি আবার এফএক্স ইফেক্ট দিব। দেওয়ার পর আমি এটার যা যা দরকার তা তা করছি। এখন কথা হচ্ছে চাইলে এখানে আমাকে ম্যাজিক রিকমেন্ডেশনও প্রচুর পরিমাণে দেয়া দিচ্ছেন, চাইলে আমি আরও অনেকগুলো ব্যবহার করতে পারি। সো ক্যানভা যারা প্রো ব্যবহার করেন বা এডু ব্যবহার করেন তারা জিনিসটা খেয়াল করতে পারেন। এইটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার নিজস্বতার উপর নির্ভর করছে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করলাম। এইবার আমি যদি চাই কিডসটাকে ব্যবহার করতে তাহলে নিয়ে আসলাম। এবার এই কিডসের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি রিমুভ করব। রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর সেম আমি এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করলাম আমি।
ওকে, তারপর সেম আমি এইবার এই আইটেমটাকে নিয়ে আসলাম। এইবার এটাকে আমি চাইলে অ্যানিমেট করতে পারি, ঠিক আবার একদম স্লো করে দিলাম। সো এইবার এখানে আমি সেম একটা কিটকে ব্যবহার করব, জাস্ট একটা মডেল হিসেবে, আর কিছুই না। এবার আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তাহলে এইবার এইবার আমি এটিকে দেখছি। ওকে, আমি চাইলে এটির সময়টিকে কমিয়ে দিতে পারি, যেহেতু আমরা মোশন গ্রাফিক্সগুলো বিভিন্ন সিস্টেমে দেখে থাকি। এবার আমরা একটু দেখি, যদি আমাদের দরকার হয় এটিকে আমরা গ্রেডিয়েন্টেই নিয়ে আসি আবার। ওকে, এইবার এটিকে যদি আমরা আবার মিউজিক দিতে চাই কোনো একটা মিউজিকের মাধ্যমে, তাহলে সেম অডিও লাইব্রেরিতে এসে আমরা মিউজিক। সো এইখানে মেইনলি এর কাজটা হচ্ছে কি, আমরা আসলে আমাদের আর্টবোর্ডের উপর নির্ভর করে আমরা কাজটা করে নেব। মূলত এটি সাধারণত আমাদের জন্য মানে একটা মোশন গ্রাফিক্সের আসলে লার্নিং সিস্টেম বা লার্নিং প্রসেস হিসেবে কাজ করবে। যারা আমরা মোশন গ্রাফিক নিয়ে কাজ করি তারা চাইলে এটি দেখতে পারি, অথবা যারা ক্যানভাতে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছেন বা ক্যানভাতে মোশন গ্রাফিক নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা জাস্ট সম্যক ধারণা হবে। তবে আপনারা চাইলে প্র্যাকটিস করতে করতে অনেক আরও ভালো প্রফেশনাল কিছু তৈরি করতে পারবেন। আসলে ক্যানভা বলেন বা মোশন গ্রাফিক্স নিয়ে যত কিছুই আছে সবগুলোর কাজই হচ্ছে মানে সুন্দরভাবে ডিজাইনটিকে প্রেজেন্টেশন করা। এবার আমরা ওকে, তাহলে এই প্রজেক্টটাকে জাস্ট মোশন ভিডিও হিসেবে সেভ করলাম, সেভ করব। এবার এভাবে গিয়ে যদি আমরা চাই তাহলে এটিকে সেভ করে নিতে পারি। সেম এটির ক্ষেত্রেও একই, আর এটির ক্ষেত্রেও একই, সবগুলোকেই আমরা ভিডিও হিসেবে সেভ করতে পারি। তো মূলত কথা হচ্ছে আপনি কিভাবে আপনি আপনার প্রজেক্টটিকে ডেভেলপ করছেন। আপনি
আপনার প্রেজেন্টেশনটাকে কিভাবে ডেভেলপ করছেন এবং প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে কিভাবে আপনি প্রেজেন্ট করছেন এটির উপর নির্ভর করে। সো এটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। সো এখন আমরা এটা কিছুক্ষণ পর এটার আউটপুটটা দেখব পুরো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর। সো এখানে আপনারা যা কাজ করতে পারেন, আপনারা যে সকল পণ্যগুলোকে উপস্থাপন করবেন সেই পণ্যগুলোকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিন করে আপনাদের ক্যাপশনস থেকে শুরু করে সবগুলোকে নিয়ে আপনারা সেট করে নেবেন এবং এইটির মাধ্যমে আসলে আপনারা চাইলে ক্যানভার মাধ্যমে খুব সুন্দর কিছু ভিডিও তৈরি করে নিতে পারবেন। তাহলে আমরা খুব সহজেই জানতে পারলাম বা শিখলাম কিভাবে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে হয় ক্যানভাতে। ভালো লাগলে এই কন্টেন্টটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।